কেন খুঁজতেছ আগে সেইটা বলো। আরে বন্ধু, তুমি তো জানো আমি 40 বছর যাবত আদম ব্যবসা করি। আমি প্রচুর এই ওয়েস্টার্ন গ্রামে থেকে লোক পাঠাইছি। তো এখন আমার গ্রামে সরি আমার বিদেশে আমার একটা বারে একটা ম্যানেজার দরকার। তাই আমি তোমারে পছন্দ করছি। বারের ম্যানেজার হ বন্ধু, আমি? হ আমাকে পছন্দ করছো? একদম। তুমি থাকলে আমার অনেক ব্যবসা হইব দোস্ত। ও, এটা ভাবছো? কবে ভাবছো? আরে বন্ধু, কালকার স্বপ্ন দেখছি যে তোমার ছাড়া আমি এই গ্রামে কাউকে খুঁজা পাই না। ও মাই গড, তার মানে আমি হলাম স্বপ্নের মাল। স্বপ্নে পাল। ও হো, তাহলে এখন কি করতে হবে বলো? এখন আমি তোমার এক কাজ করো, বলো। এই বিদেশ যাইতে তো টাকা লাগে না? বিদেশ যেতে টাকা লাগি? আচ্ছা, লাগে 30 লাখ। হ্যাঁ। আমি তোমার দিকে লমো মাত্র 15 লাখ। জাপান যাইতে 15 লাখ কোনো ব্যাপার না। তুমি 2 লক্ষ টাকা বেতন পাইবা। 2 বছরে বাড়ি গাড়ির মালিক হয়ে যাইবা বন্ধু তুমি। ও, আমি কইলাম তোমারে, রাজি হয়ে যাও দোস্ত। জুম্মা জুম্মা দে আরে জুম্মা, এই সমস্ত গানগুলো তুমি জানো। হ্যাঁ। আমি অনেক চিন্তা ভাবনা কইরা আমি বললাম আমার এই দোস্ত ছাড়া আমার এই ব্যবসা হইব না। তুমি দোস্ত রাজি হয়ে যাও। আমি রাজি। হ্যাঁ আমি রাজি, তবে হ্যাঁ তোমার কোম্পানির হ্যাঁ। টিকিট, তোমার কোম্পানির ভিসা সব কিছু আমাকে কমপ্লিট আমার হাতে দিতে হবে। নো মানি। কোম্পানির তরফ থেকে যাব, কোম্পানিতে গিয়ে কাজ করব, কোম্পানিতে থাকব, কোম্পানি থেকে মাসে মাসে বন্ধু, ডলার গুনবো। বন্ধু বুঝো, এটা তো আমার ব্যবসা, বুঝো না? স্বপ্নের মাল, হিসাব করিয়ে কথা বলো। ওই জাপানির টাকা দেওয়া লাগবে তো, এর লিগে তুমি আমার এক কাম করো, 8 লাখ টাকা দিও যাও। আমি আই হ্যাভ নো মানি দিস নাও। আমার দোস্ত তো অনেক কড়া হয়ে গেছে গা। নো। বন্ধু, তোমার আমি ছাড়ুম না, 5 লাখ টাকা দিও। না, হ্যাঁ, আমি কোনো টাকা দিয়ে বিদেশে যাব না। আমি বোম্বেতে থাকি হই বহু নি। বছর, তুমি জানো। বোম্বাইতে কি করো? আবে, বোম্বেতে কি করি? অমিতাভ বচ্চনের ওই ওই গানের কোরিওগ্রাফার কে? ওরে বাবা। চুম্মা চুম্মা দে দে চুম্মা। তাই নাকি? তো আরে দোস্ত, কয় টাকা পাও ওইখানে? লক্ষ লক্ষ টাকা ওইখানেও পাই। তুমি কি মনে করো তুমি যাইবা না? এটা হলো ফিল্মের ব্যবসা? আর ইন্ডিয়ান টাকা 500-600 কোটি টাকা একটা ফিল্মে খরচা করে। আর আমাদের এই বাংলাদেশে 20 লাখ টাকায় ছবি কমপ্লিট। তো তুমি এখন কি করবা বলো? এখন কোথায় রয়েছে 500 কোটি আর কোথায় কি? আর আমি তো ওই জন্যই ওখানে থাকি। থাক থাক বন্ধু, বুঝে গেছি তুমি যাইবা না। আমি অনেক আশা করে তোমাকে চাইছিলাম। না, আমি তো স্বপ্নের মাল, তুমি বলছো না তাহলে? তুমি এই আমাকে স্বপ্নে দেখছো কালকে, তো নেও আমাকে। না বন্ধু, তুমি আমার পক্ষে সম্ভব না, বুঝো না? যে না ধান্দা নাই, ওনে আমি নাই। তো এক কাম করো, কও। তুমি আমার 1,05,000 টাকা হাওলা দিতে পারবা? না, হ্যাঁ? আমি এই এই টাকা পয়সার ভিতরে নাই। এই না কইলে বহুত টাকার মালিক হয়ে গেছো কত? না না, সে টাকা আমার কাছে আছে, সেটা তোমাকে দেওয়ার জন্য না। মিয়া, আমি বিদেশ বেড়ায় খাই, মানুষের টুপি পরাইয়া টাকা লয়, আবার তুমি টুপি পরাও। মিয়া, তোমার কাছে কোনো টাকাই নেই। শোনো, হ্যাঁ? আমি তোমার টুপি পরাই না, আমি বরং এইখানে টুপি পরাইতে আইছি। ওরে বাবা আমার রে। এক জোড়া নায়িকা লাগবে, হ্যাঁ? এক জোড়া নায়ক লাগবে, ওখানে নিয়ে গান করাবো। জুম্মা জুম্মা দে দে জুম্মা। বুঝছি বন্ধু, বুঝছি। বুঝছে? আমার ডাইল তোমার কাছে বলবো না, আমার বুঝে গেছে গা। আমার ওস্তাদ তুমি। ওকে, আবার Thank you. দেখা হবে দোস্ত। হ্যাঁ। কষ্ট পাইলাম, মনে রেখো। না, কষ্ট না। হ্যাঁ? ঠিক আছে, কখনো না কখনো সিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, ভালো ঠিক থাকো, আছে? ভালো থাকো। ওকে ওকে। কেন এলো না আবার? কি কি বলছি কি শোনাচ্ছ না? এই কে আপনি? হ্যাঁ, আপনি ও। কোথা থেকে আইছেন? হ্যালো, কিনি মে কিঙ্গলো ফলা ফলা ফলাও আর মা স্বামী ফার্ম ফাটায়া চুচি চুচি আঙ্গ ফাটায়াতে এর মামা ইয়ানা কোথায় বলো কেডা? বলো তুমি, তোমার এই যে রূপ যৌবন যা কিছু আছে সব কিছু আমি উজাড় করে দিই। এটা
কয় এটা মাথা কি খারাপ হয়ে গেছে নিয়া আমার এখানে কারণ না, তুমি কি মনে হয়? কেন কেন আমি এখানে তারামু কেন মানে আমি আমি বলছি কি আপনার জন্য আইছি নাকি এখানে হ্যাঁ তো আমরা তো গান গেছি না, চিঠি কেন এলো না, কিছু ভালো লাগে না, এইবার আসুক তাকে আমি খেয়ে উঠতে আমার, এটাই তো আল চলে গেছি। এটা কি আপনার জন্য আমি গাইছি তো কার লাগে? এটা আমার হিরোর দিকে গাইছি ওই তো ধরিল আজ তোর চুপার হিরো। মা 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 এটা কি কয় আমার হিরো তো ওই গ্রামে থাকে আপনি কইতে গাইছেন ওই কে হিরো নি হিমা কোনে আও নীলা ওয়া ফাটায়া তোমার মতো মাইয়া ওলারা এরা কি পছন্দ করে, তুমি যদি একবার ডিজে ফাটিতে যাও মানে ফাটায়া আমরা যে বিচে, আমি তোমাকে যদি স্পর্শ করি স্পর্শ করলে এটা তোমাকে দিকে পিড়ে যাবো, তুই যে হাতে টিয়ে রাখতে আসতো না, পরে একটা ব্যাগ বস্তা লইতে হইব, আসবো টিয়ে রাখবা আসবো টিয়ে রাখবা। দেখুন এই ধরনের মাইয়াওয়ালারা ফাটায়া মাইয়াওয়ালারা বেশি পছন্দ করে, এখন আবার কাবাব বানাই খাই ফেলে। মা এটা কি কইতাছে পাগল হয়ে গেছেন বেটা না যাজ্ঞা তুমি বলো তোমার পরিচয়, আমি নিচে ফোকে লাইরা আমি আনিকা ওই যে দেখতেছেন ওই গ্রামে আমি থাকি তোমার নাম আনিকা কেন? এত ছোট্ট কেন তোমার হাত, এত ছোট কেন? আমি তোমার আমার হাত মাথা এমন এই ছাড়েন আপনি আমার দোস্তেন কেন তুমি তো আমাকে আটকা বাড়াই দিছো, ইয়ালা চাই তো তোমাকে ধরে ফেলছি। এত সুন্দর কেন তুমি? তোমার চোখ কি দারুণ চোখটা, কেউ 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 কো গ্যাঙ্গে মেরে ফেলাও ছেড়ে ফেলে পাওয়াই ইয়ালাও কেউ হাসিলাও, মানে এটা আমি থাই ভাষা বুঝাইছি। আমি চাই তোমাকে নেই, আমি এখানে একটা বিজনেস করতাম চাই, আমি চাইছি গ্রামটাকে আমি একটা স্মার্ট গ্রাম বানাইতে চাই, ডিজে গ্রাম বানাইতে চাই, ফাতায় বীজ বানাইতাম চাই, ওখানে একটা বার বানাইতাম চাই, ওই বারের ম্যানেজারই বা তুমি, তোমাকে দেখে ব্যাগ মাইয়া ওলারা চলে যাইব, দেখি তোমাকে দেখে পিঠে হয়ে যাব, তারপরে তুমি কি দারুণ মাইয়ারা এরকম তো যা তাই বানি তুমি টাকা পয়সা, তোমার টাকা পয়সা কোন চাবজেক্ট, যত টাকা লাগা আমি তোমাকে বেঁচে দিব মো। হ্যাঁ আচ্ছা জি জি মই পারুম রাজি আছো? আচ্ছা বলছিলাম কি আমাকে আর তোমার দেখতে নেই না? জি সন্ধ্যা তো ভালো না, তুমি আমাকে এমনি দূরে রাখছো, আমার তো একটু ডর লাগে। আরে ছেড়ে দাও বেবি, তুমি আমাকে ছেড়ে দাও, হ্যাঁ ছাড়ো না কি যায় মা দিদি জায়গা মাথা রে, তোরা যদি ব্যাংক গেল যে তুই তো খাই খাই আমাকে ক্ষতি আমাকে খালি করে ফেলবি। চরিট হচ্ছে তোমাকে আমার পক্ষে নিয়ম দেবো না, তবে তোমাকে আমি ব্যাংক করলে বেশি দিতে পারিনি, কম করে $5 মিলিয়ন। এখন কত টাকা? 5 মিলিয়ন কত? তোরা বলছি কত? $5 মিলিয়ন। ঠুস ঠাস পং পং latesting pipe just pire 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 just pire just pire just pire 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 just pire just pire 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 why you wonderful বাংলা জানেন বাংলা? এই তোমরা কোথা থেকে এসেছো? ও আচ্ছা বাংলা জানেন? হ্যাঁ কিছু বলিতে আমাদের পারি। গ্রাম থেকে আসবো। শোনো আমি অনেক দিন পর ওয়েস্টার্ন থেকে দেশে ফিরেছি, হ্যাঁ দেশ গ্রামে এসেছি, আমি তোমাদেরকে ওয়েস্টার্ন ডান্স শেখাতে চাই, ও তাই? তোমরা যদি শিখতে চাও। ফাগুনের মেলা। আরে শোনো তোমরা তো অনেক সুন্দরী আছো, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার সাথে ওয়েস্টার্নে চলো, তোমাদেরকে এমন ডান্স শিখ করাবো ওয়েস্টার্নের মেম্বাররা দেখে খুশি হয়ে যাবে, খুশি হয়ে তোমাদেরকে মেনি ডলার গিফট করিবে, তোমাদের অনেক টাকা কামাই করতে পারবে। আচ্ছা আপনি নাচতে থাকেন, কি আরে যেন গান? দেখো ডাচ পিরে ঠুস ঠাস ঠুস ঠাস বং বং latesting pipe just pire just pire just pire 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 নাচেন নাচেন নাচেন। Just নাচেন আরে দোস্ত চল আমরা pire, ঘুরতে যাব, আমরা ঘুরতে just যাই। pire 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 ah Western 5 latesting 5 কমিশনার সাহেব, আমার এই যে কাগজগুলো প্রমাণের পত্র, আপনি এই বিষয়টা একটু ভেবে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ আমি বিষয়টা দেখব। ঠিক আছে আপনি আসুন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি? হ্যাঁ, আমি তো বললেই বলবেন ভুল বলছি, আমি তো সব সময় ভালো থাকি। আমার আনন্দের ব্যাপারটা কি জানেন? এই যে আপনার তত্ত্বাবধানে এখানে একটা আম গাছ লাগানো হয়েছে, আম গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় বড় সুস্বাদু ফল দেবে। আমি যে কি আনন্দে আছি। কমিশনার সাহেব, হ্যাঁ আপনার সাথে আমার সশরীরে দেখা না এটাই প্রথম হয়ে গেল। এই জন্য আমি কয়েকটা আর্জি আপনাকে ফোনে জানিয়েছিলাম, এখন আবার বলে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার আর্জিগুলো পেয়েছি। হ্যাঁ, মেসেঞ্জারে আমি একটা টাউটের ছবি পাঠিয়েছিলাম, বুঝেছেন? ও শালা কিন্তু গ্রামের ভিতরে ঢুকে, ওয়েস্টার্ন গ্রামে ঢুকে ও কে লন্ডন যাবে, কে জাপান যাবে, কে জার্মানি যাবে, কে জমি বেচতে পারবে, সব খোঁজ খবর লইগে না টাকা পয়সা হাতিয়ে এলে ভাইগে যাবে। এই জন্য আমি ছবিটা পাঠিয়ে দিয়েছি যে ওকে একটু ফলো করা লাগবে। ও যদি কোনো ঝামেলা করে লোকাল পুলিশ ডেকে ওকে ধরিয়ে দিবেন, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে আমার কাছে অলরেডি 2-3টা অভিযোগ এসেছে। আচ্ছা আচ্ছা, এই দেখেছেন, আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না। ও যে টাউট আমি একদম আগেই বুঝে গিয়েছি। কারণ রাষ্ট্র সরকার বলে দিয়েছে কি, যে যার এলাকায় থাকবেন অপরিচিত লোক দেখলে তাকে একটু সন্দেহের চোখে দেখতে হবে। কারণ এখন দেশকাল সময় ভালো না, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, বুঝতে পেরেছেন? তা আপনার এখন আর মেয়াদ আছে ক বছর, মানে 2023 সালের না 2024 পর্যন্ত আছেন? 2025 সাল পর্যন্ত। 2025, হায় হায় হায়, দ্বিতীয় পদ্মা সেতু পর্যন্ত আপনি থাকতে পারবেন, সেই কামনা আমি করছি। প্রথম পদ্মা সেতু তো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আপনি কি করছেন? আরে আমি তো আম বাগান দিয়েছি রাজশাহীতে, এখন বড় বাগান হয়ে গিয়েছে। আমি চাচ্ছি ওয়েস্টার্ন গ্রামে না আম প্রদর্শনীয় একটা বিক্রয় কেন্দ্র, বড় জায়গা একটা লিজ চাচ্ছি রাস্তার উপরে। সেটা তো আচ্ছা, আপনার- শুধু বিক্রয় কেন্দ্র নয়, হ্যাঁ সরকার তো চায় যে আমার এলাকায় যে আবাদি জমিগুলো আছে হুম। সেই সব জায়গায় কি আমের চাষ করা যায়, এরকম কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবেন কিনা? ধরেন আমি একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, বুঝছেন? রাজশাহীতে বড় সেমিনার হয়েছিল, সেখানে থাইল্যান্ডের একটা বিষয় দেখিয়েছে। মানে থাইল্যান্ডে হয়েছে কি, আম গাছ যেখানে লাগিয়েছে সেখানে একই ক্ষেতে ধান গাছ লাগিয়ে গেছে এবং পেঁপে গাছ লাগিয়েছে, ধনে পাতা লাগিয়েছে, আলুও চাষ করছে। আচ্ছা কি তাজ্জব ঠিক আছে ব্যাপার। বাবা, রাজশাহীতে তো আম হয় সবাই জানে, হুম, কিন্তু আমার এই ওয়েস্টার্ন গ্রামে হুম। হ্যাঁ আমের চাষ করার মতো মাটিটা উপযোগী কিনা, হ্যাঁ। এই বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে হ্যাঁ। সেটা আপনি এখানে একটু অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই না, আপনাকে 16 দফার একটা চিঠি আমি দিয়ে দেবো। আমার একটা সহকারী আছে, ও সব পরতে পরতে আপনাকে চিঠি দিয়ে না পারমিশনের ব্যবস্থাগুলো খালি আপনি একটু করে দিবেন, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ হ্যাঁ। আমি কমিশনার হিসেবে আপনাকে এবং এই গ্রামের উন্নয়নের জন্য যতটুকু সাহায্য করার দরকার হ্যাঁ। অবশ্যই আমি করব। হ্যাঁ, আর আপনি আমাকে ওই ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ। ওইটা আমি অবশ্যই খুঁটিনাটি দেখবো যে আমার গ্রামের কোনো লোক যাতে হ্যাঁ, এই তাদের যারা কোনোভাবে প্রতারিত না হয়। ঠিক আছে। এখন আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আপনার আসলে পছন্দের আম কোনটা? কোন আমটা আপনি খেতে পছন্দ করেন? আম তো সময়ের সাথে সাথে, যেমন ল্যাংরাম হ্যাঁ। এক সময় ভালো লাগে, গোপালভোগ আম এক সময় ভালো লাগে। এই আম সবটাই ভালো সময়ের। নতুন একটা আমের কথা আপনাকে বলে যায়, সেটা হচ্ছে হাড়ি ভাঙা আম, বুঝতে পেরেছেন? হাড়ি ভাঙা, হ্যাঁ, 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 হাড়ি বাবা। ভাঙাটার চোচা সহ মানুষ খায় ফেলছে। এই যে দুর্ভিক্ষের কথা বলছে না, দুর্ভিক্ষ যদি আসে শুধু আম খেয়ে জাতি বাইচে থাকবে, আমি আপনাকে কথা দিলাম আমি একদম আমের ফলনে ভরপুর করে দেব, সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আমার তো আবার ওই যে উগান্ডা থেকে আমার বন্ধুটা আসছে না, ওর সাথে আমার একটা মিটিং আছে। ও হ্যাঁ। উগান্ডা, ওই যে কি জানি নাম, লুডি বাবা লাডি বাবা, লুডি বাবা লাডি বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনি আপনার কমিশনার বন্ধুর সাহেব, সাথে ভালো থাকবেন। হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আমি আবার রাজশাহী যাওয়ার আগে আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই এলাকায় কি কতগুলো পাগল আসলো, ওদেরকে ভালোভাবে ফলো করতে হবে। সত্যিকার অর্থে ওরা এই গ্রামের উন্নয়নের জন্য আসছে কিনা, আমাকে এই বিষয়টা অবশ্যই নজরদারিতে রাখতে হবে। আচ্ছা সরি টু সে আপনাদের পরিচয়, আপনার পরিচয় ভাইয়া? I'm Sir Ajad. আপনার আজাদ। Ajad, and he's Hmm. Western Gram Commissioner. আচ্ছা কমিশন কাজ গ্রামের তো বাহ ভালো। কমিশন খাওয়া ভালো, বেশি খাই না, কারণ কি এখনকার সরকার কিন্তু একটু শক্ত সমর্থ। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু বালি
না বাঁচাতে ওরে এই যে আমার গার্লফ্রেন্ড, ওকে 40 কেজি কমিয়ে দিতে হবে। কি করে সেটা সম্ভব আমাকে বলো। আচ্ছা হিয়ার কাম দেখি কয় কেজি আছে। এই বন্ধু 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 বন্ধু, ওই যে 10 টাকা 5 টাকা দিয়ে মাপে না, হ্যাঁ। সেই যন্ত্রতে উঠেছিল, যন্ত্র সঙ্গে সঙ্গে লক হয়ে গেছে। এরপরে আর দেওয়া নেই। দিস ইজ হর্স মারা গেছিল হ্যাঁ, হ্যাঁ, সেই নাইকা। ইংরেজিতে বলে 280 পাউন্ড। ও আমি একটু হেল্প করি। হ্যাঁ করতে পারি। হ্যাঁ। দিস নাও দে হ্যাপেন টিলা উগান্ডা। উগান্ডা। টিলার উপর উঠা হ্যাঁ। দপ্পত। দপ্পত মানে পরে যে মরে যাবো? নো, হাত পা ভাঙবে, পড়ে থাকবো, না খাইয়া জায়গায় থাকবো, শুকায় যাবো। আমারে তুমি চিনতে পারো নাই? না তো। আরে কয় কি, এই ওয়েস্টার্ন গ্রামে সবাই আমাকে চিনে, আর তুমি আমাকে চিনো না? না তো আমি তো এই গ্রামের গাইড। গাইড? কিরে সাইন, কি করতেছ? ছাগল চুরি করতেছ নাকি? না, ইদি স্বামী? কার স্বামী? আমি এদিকে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা কারা? নাদুস নুদুস একটা সুন্দরী মেয়ে চাই, যে আমাকে সব সময় গোসলের পর মাথায় তেল দিয়ে দিবে। এ ভাই, কিন্তু জিন্সের প্যান্ট ট্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ গ্রামের ভিতরে। এই যে তোমার একটা অন্যাও পর্যন্ত নাই। দেখেন আমি কত স্মার্ট। তা আমি কি আনস্মার্ট? ওরা বিয়া করে লই যায়, ওইখানে বেশি দিব। কোন গানটা? ওই যে ওই গানটা, ভালোবাসা ভালোবাসা। আমি হচ্ছে এখন ভিলেন, তোমাকে এখন আমি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? চুম্মা চুম্মা দে রে চুম্মা। শালা লুঙ্গি পরে সারা গ্রাম ঘুরে বেড়ায়। কথা বলো। ঠিক আমাদের মতো অল্প বয়সী মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, গান গাচ্ছেন। কি এসব বাদে বাদে কথা বলিতেছ? আর বিয়া করবো? আমার কোটি কোটি টাকা আছে, এত টাকা আমি রাখবো, টাকা হয় না। 500 টাকা ভাঙতে হবে।